এটা কোনো রূপকথা নয়, একটা নদীর কান্না, একটা জীবন্ত ইতিহাস যা মানুষের অবহেলায় নর্দমায় পরিণত হয়েছে। আজ কত কথায় আপনাদের নিয়ে যাব সেই হারিয়ে যাওয়া নদীর পাড়ে, যার নাম আদিগঙ্গা। যে নদী একসময় ছিল পবিত্র গঙ্গারই রূপ, আর আজ কচুরিপানার নিচে চাপা পড়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে। আপনি কি জানেন, আজকের হুগলি নদী যেটাকে আমরা গঙ্গা বলি, তার পূর্বসূরি ছিল আদিগঙ্গা। পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই নদী ছিল গঙ্গার প্রধান ধারা। সপ্তগ্রাম থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল এই মহাস্রোত। তাম্রলিপ্ত বন্দর যখন বিলুপ্ত হয়ে যায়, আদিগঙ্গার তীরেই গড়ে ওঠে নতুন বাণিজ্য কেন্দ্র সপ্তগ্রাম। এমনকি চীনা পরিব্রাজক হিউয়েনসাং এসেছিলেন ছত্রভোগে, যা ছিল আদিগঙ্গার তীরবর্তী এক বিখ্যাত বন্দর। আদিগঙ্গা ছিল শুধু নদী নয়, ছিল বিশ্বাস, ছিল ভক্তি, ছিল জীবিকা। শ্রী চৈতন্য মহাপ্রভু পদব্রজে হেঁটেছেন এই নদীর তীর ধরে। চৈতন্য ভাগবত আর চণ্ডীমঙ্গলে একাধিকবার এসছে এই নদীর নাম। বৃন্দাবন দাস রচিত প্রথম চৈতন্য জীবনী চৈতন্য ভাগবতে আছে, এই মতো প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগে মহাকৌতূহলে। সেই ছত্রভোগ গঙ্গা হই শতমুখী, বহিতে আছেন সর্বলোক করি সুখী। ছত্রভোগে গেলা প্রভু অম্বুলিঙ্গ ঘাটে, শতমুখী গঙ্গা প্রভু দেখিলা নিকটে। কবি কিঙ্কর মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে আদিগঙ্গার উভয় তীরস্থ বহু স্থানের উল্লেখ আছে। এই কাব্যে শ্রীমৎ সওদাগরের সিংহল যাত্রা প্রসঙ্গে বর্ণনা করেছেন, বালিঘাট এড়াইল বেনের নন্দন, কালীঘাটে ডিঙা দিল দর্শন। তীরের প্রয়াণ যেন ঢলে তরিবর, তাহার মেলানি রহে মাইনগর নাচনগাছা, বৈষ্ণবঘাটা বাম দিকে থোয়া। দক্ষিণেতে পারাসাত গ্রাম এড়াইয়া, ডাহিনীতে অনেক গ্রাম রাখে সাধুবালা। ছত্রভোগে উত্তারিলা অবসান বেলা। অর্থাৎ বারুইপুর, কালীঘাট, ছত্রভোগ, বড়াশি, কাশীনগর এইসব জায়গা দিয়ে বয়ে যেত গঙ্গা, তখনকার আদিগঙ্গা। মানুষ এই নদীর পাড়ে শবদাহ করত, পুজো করত, নদীতে স্নান করত। আজও কাকদ্বীপের কাছে গিভাটি গাঙে লোকজন গঙ্গা স্নান করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নদীর স্রোত ক্ষীণ হতে লাগলো। 1600 সালের পর নদীটি শুকিয়ে যেতে থাকে, শ্রদ্ধা বদলে যায় অবহেলায়। ব্রিটিশরা এসে এই নদীর ওপর খাল তৈরি করে জাহাজ চলাচলের সুবিধার জন্য। আর এই নদীর নাম হয় গোবিন্দপুর খাঁড়ি, শারমানের নালা, অবশেষে টালির নালা। এই সেই নদী যার বুক চিরেই গড়ে উঠেছিল গোবিন্দপুর, অর্থাৎ কলকাতার গোড়াপত্তন। ভ্যান ডেন ব্রুকের 1660 খ্রিস্টাব্দে আঁকা মানচিত্রে হুবহু মিলে যায় বিপ্রদাস পিলাইয়ের মনসামঙ্গল কাব্যের বর্ণনার সঙ্গে। চাঁদ সওদাগরের নৌযাত্রা বর্ণনায় যেসব স্থানের কথা এসছে, চিতপুর, বেতড়, কালীঘাট, ছত্রভোগ, সাতমুখী, সবই ছিল আদিগঙ্গার তীরবর্তী কোনো না কোনো ঘাট। ইতিহাস, সাহিত্য আর নদীপথ সব মিলে একটাই সত্যি বলে, এই নদী একদিন গঙ্গা ছিল। আজ আমরা গঙ্গা স্নান করতে হরিদ্বার, বারাণসী যাই, আর নিজের শহরের বুক দিয়ে বয়ে যাওয়া গঙ্গাকে চিনতে পারি না। এই নদীর ইতিহাস আমরা ভুলে গেছি, কিন্তু এই নদী আমাদের ভোলেনি। সে আজও প্রতিদিন কাঁধে চুপি চুপি, আমাদের চিৎকারের মতো নয়, নীরবে, অভিমানে, মাটির নিচে বয়ে যাওয়া একটি কান্নার মতো। আপনি কি জানতেন আদিগঙ্গার এই ইতিহাস? আপনার এলাকায় আদিগঙ্গার কোনো অংশ আছে কি? নিচে কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি আপনাকে একটুও স্পর্শ করে, তাহলে শেয়ার করুন। আপনি ওই ইতিহাসের অংশ হয়ে উঠুন।